हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। चले एसेছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো রুটি দিয়ে পিৎজা। আমার সেদিন রাতে হঠাৎ করে পিৎজা খেতে ইচ্ছে করছিল, তার জন্য আমি ঘরে থাকা রুটি দিয়েই বানিয়ে নিলাম এভাবে পিৎজা। তো এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম রুটিটাকে আমি টুথপিক দিয়ে চার সাইডে এইভাবে আটকে নেব। তোমরাও ঠিক এইভাবেই টুথপিক দিয়ে এরকম করে আটকে নেবে, এতে পিৎজাটা খুব সুন্দর হয় আর খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমার করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু মেয়োনিজ আর সামান্য একটু পিৎজা সস। তোমরাও ঠিক এইভাবেই বানিয়ে নেবে আর এইভাবে পিৎজা সসটাকে এর মধ্যে লাগিয়ে দেবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু টমেটো কুচি। আমি এটাকে আগে থেকেই কুচি করে রেখেছিলাম আর ওটাকে আমি এই পিৎজাটার ওপরে দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমুলের যে চিজগুলো কিনতে পাচ্ছে সেই চিজ কিউব। তোমাদের কাছে মজরেলা চিজ থাকলে তোমরা মজরেলা চিজ দেবে, আমার কাছে ছিল না তাই আমি আমুলের চিজটাই ইউজ করেছি। তারপর এখানে আমি আরেকটু সবজি দিয়ে আরেকটু চিজটা দিয়ে দিলাম। আমি এখানে চিজটা একটু ভরে ভরে দিয়েছি কারণ আমার চিজটা খেতে খুবই ভালো লাগে। তারপর আমি এখানে অ্যাড করছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর সামান্য অরিগানো। এটা আমার এখানে তৈরি হয়ে গেছে। তারপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে আমি গরম করতে দিয়ে দিয়েছি আর তারপর আমি এখানে অ্যাড করেছি সাদা রিফাইন্ড অয়েল। তারপর এটা ভালো করে গরম হয়ে গেলে আমি পিৎজাটাকে ঠিক এইভাবে বসিয়ে এটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি। 15-20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম এখানে চিজটা ভালো করে মেল্ট হয়ে গেছে। তারপর এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর তারপর কাঠিটাকে ঠিক এইভাবে সরিয়ে দেওয়ার পর আমি তোমাদের এখানে দেখালাম যে কীভাবে চিজটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। তো এটা দেখতে যতটা সুন্দর হয় আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। তো তোমাদেরও যদি রাত্রে হঠাৎ করে এইভাবে পিৎজা খেতে ইচ্ছা করে তোমরা চাট জল দিয়ে এটা ট্রাই করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, দেখা হবে পরে অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা চলো সাবস্ক্রাইব করো, আমি এটাকে খেতে থাকি।